হাই হোয়াটসঅ্যাপ, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। এই মুহূর্তে আমি অবস্থান করছি সুরাট শহরের গুরুকুল এলাকায়, একটা বড় একটা মন্দির। তো খুব বড় একটা জায়গা আমি এটা ভিজিট করতে চলেছি। আর এখানে প্রচুর বাঙালি প্রবাসী যারা রয়েছে তারা কিন্তু মানে অলরেডি আমার ভিডিও দেখে। আর এখানে অনেকে আছে যারা আমাদের বাঙালি প্রবাসী যারা রয়েছে তারা অলরেডি এখানে এসেছে। যারা এসেছেন তারা অবশ্যই কিন্তু কমেন্টে জানান জায়গাটা কেমন। আমি তো প্রথমবার, তো পুরো জায়গাটা ঘুরবো। আমি এই মুহূর্তে যেখানে রয়েছি এখানে কিন্তু একটা স্কুল, গুরুকুল স্কুল কলেজ, এখানে অনেক মানুষ পড়াশোনা করে। আর অনেক বড় বড় মন্দির। অনেকে এসেছেন, অনেকে জানেন, অনেকে জানেন না। তাদের সুবিধার্থে কিন্তু আমি এখানকার কমেন্ট বক্সে আমি এটা লিঙ্ক দিয়ে রেখে দেবো। তবু দেখি এই জায়গায় এখানে কি কি আছে না আছে, আজকে এই ব্লগে টোটালি আমি দেওয়ার চেষ্টা করব। অনেক বড় একটা জায়গা, পুরোটাই ঘুরবো। এই ব্লগটা এই আসিফ ভাই আমাকে ইনভাইট করছে। অনেকদিন থেকেই আমাকে বলছিল যে একবার চলো ঘুরতে যাবো, মানে ব্লগে আসার খুব শখ। কেমন লাগছে বলো? ভালো আছো তো? তো আসিফ ভাইয়ের সঙ্গে আমার নতুন পরিচয় হয়েছে। তো আজকে ব্লগটা আসিফ ভাই মানে প্রেজেন্ট করছে আর কি, মানে আসিফ ভাই আমাকে নিয়ে এসছে এখানে। আরো এক জায়গায় যাবো আমরা, সেখানেও করবো। তো চলো দেখা যাক, খুব বড় জায়গা নাকি, এই ব্যাপারে তুমি খুব ভালো জানো। এর আগে তুমি এসেছিলে? হ্যাঁ, কতবার এসেছিলে? 2-3 বার এসে গেছি। বাহ, পার্কিং তো ভালোই পার্কিং মানে আছে। এত বড় পার্কিং আমার জানা ছিল না। এখানে বড় পার্কিং, বিরাট বড় পার্কিং। হ্যাঁ, পুরোটা পার্কিং তো। হ্যাঁ, আর এটা কি কলেজ নাকি? হ্যাঁ, হ্যাঁ, এটা হয়তো কলেজ লেখা আছে। স্কুল, গুরুকুল গুরুকুল স্কুল স্কুল এটা। এটা, হ্যাঁ। এত বড় গুরুকুল স্কুল এটা পুরো। এটা স্কুলটা, তাই তো? হ্যাঁ, তো আমরা এখন এই মেন গেটে যাচ্ছি। আমি এসে দেখলাম ওখানে গেট কিন্তু একটা নয়, তিনটে গেট আছে না, টোটাল তিনটে গেট আছে। তো আমরা একদম মুখ্য যে দুয়ার, সেই দুয়ার থেকে আমরা প্রবেশ করব। প্রচুর বড় জায়গা। আচ্ছা, এই জায়গার নামও গুরুকুল না? হচ্ছে জাস্ট মুখ্য দুয়ার, মেন গেট। শুধু গেটটা দেখুন খাটে কত সুন্দর। নিজের সিকিউরিটি রয়েছে, পার্কিং ব্যবস্থা, গাড়ি ফাড়ি ভেতরে ঢুকে যাচ্ছে, কোনো অসুবিধা নেই। ওয়াও, কি আছে এটা, গম্বুজ? আচ্ছা, ভেতরে যেতে গেলে আমাকে জুতো খুলতে হবে। তো আমি এখন ভেতরে যাবো না, পুরো জায়গাটা আগে ঘুরে নিই নাকি? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। নাকি পুরো জায়গাটা ঘুরে নিই, তারপর লাস্টে ভেতরে উঠবো, দিয়ে দেখবো, তখন জুতো খুলবো নাকি? চলো এই দিক দিয়ে যাও। অনেকে বলে বা অনেকে জানে না, আমি বলে দিই যে এই গুরুকুলে এত মন্দির রয়েছে, কিন্তু এটা কি মন্দির, এটা কিসের? হয় না দুর্গা মন্দির, কালী মন্দির, কিন্তু অনেকে জানেন না যে এটা কি মন্দির, কার নামে। তো এটা আমি এখানকার মানুষের সঙ্গে আমি কথা বললাম, জানতে পারলাম যে এটা হচ্ছে শ্রী স্বামীনারায়ণ মন্দির। অনেকে জানেন না, তাদের উদ্দেশ্যে বলে দিলাম যে এটা হচ্ছে স্বামীনারায়ণ মন্দির। কিন্তু এখানে অনেক, যেসব মন্দিরগুলো আমি দেখতে পাচ্ছি, দামি দামি মার্বেল দিয়ে তৈরি এসব, এবং অনেক সুদর্শন, মানে অসাধারণ খুব সুন্দর সুন্দর মন্দির। এখানে এলে মানে মনে হবে একদম খুব সুন্দর একটা শান্ত পরিবেশে চলে এসছে। বড় বড় গম্বুজ দ্বারা এগুলো তৈরি করা হয়েছে। এবং কৃষ্ণের এই যে এরকম ধরনের কৃষ্ণের মূর্তি, বা এরকম বহুত মানে দেবদেবী যারা রয়েছে, সেই সব দেবদেবীর মূর্তি এখানে পরিকাঠামো করা রয়েছে। ওখানে একটা রাধা কৃষ্ণ মন্দির রয়েছে, এই যে জাস্ট দেখায় কত সুন্দর লাগছে। হ্যাঁ, রাধা কৃষ্ণ, ঠিক আছে। ওখানে একটু রয়েছে। আসিফ, অসাধারণ, খুব সুন্দর লাগলো। থ্যাংক ইউ, তুমি আমাকে এরকম একটা জায়গায় নিয়ে এলে, ঠিক আছে। আর সত্যি কথা বলতে শান্ত পরিবেশে, আর একদম শান্ত, মনোমুগ্ধকর। মানে মুসলিম সম্প্রদায়কে যারা রয়েছে তারা তো এই জায়গায় আসবেন না, বাট হিন্দু সম্প্রদায়কে যারা রয়েছেন আমি অবশ্যই রেকমেন্ড করবো একবার হলেও এই জায়গায় আসুন। জাস্ট অসাধারণ একটা জায়গা, একদম শান্ত পরিবেশ, মনোমুগ্ধকর একটা জায়গা, খুব সুন্দর, খুব সুন্দর পরিবেশ। এখানে এলইডি স্ক্রিন রয়েছে, মানে পুরো চারিদিকে পুরো ক্যামেরায় মোড়া। কি হচ্ছে না হচ্ছে এখানে দেখা যাচ্ছে। এখানে অনেক ধরনের প্রোগ্রাম হচ্ছিল, মনে হয় না প্রোগ্রাম হবে কি জানি, এই যে সেটারই ব্যবস্থা চলছে। আর আপনাদের সুবিধার্থে বলে দিই, এটা সবসময় খোলা থাকে, যখন খুশি আপনি আসতে পারেন। তবে আমি এখানে এসে যেটা দেখলাম, আজকে তো রবিবার, প্রচুর মানুষের ভিড় অলরেডি, দুপুর 2টো বাজে যখন, তো 2টোর সময় তো মানুষের কিন্তু প্রচুর ভিড় অলরেডি, কয়েক হাজার মানুষ অলরেডি এখানে প্রেজেন্ট করেছে, দেখছে। এখানে হনুমানজির এখানে মানে একটা ইয়ে রয়েছে, আবার ওখানে একটা মহাদেবের রয়েছে, ওই যে। আর চারিদিকে যে স্থাপত্য, এই একটা কলেজ, এই যে এটা আমরা যেটা ওটা দেখলাম ওটাও একটা স্কুল, আর এটাও একটা স্কুল, এই যে গুরুকুল। এইটাতেই ভেতরে মানে যায়। হ্যাঁ, আমরা এখানে বৃষ্টি চালু হয়ে গেছে, এবার কোথায় দাঁড়াবে, কোথায় দাঁড়াবো? বৃষ্টি চালু হয়ে গেল তো, এই যে বাবা, চলো 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 চলো। বিকেলে যখন তখন বৃষ্টি চালু হয়ে যাচ্ছে। তো একটা ছোট্ট গাছের নিচে আমরা আশ্রয় নিয়েছি, এই যে আহ, বৃষ্টি আসছে থামছে, বৃষ্টি আসছে বৃষ্টি থামছে, এই হচ্ছে ব্যাপার।
আর এই যে সব এখন ফটো তুলছে, মানে বৃষ্টিও পড়ছে, আবার রোদও বেরোচ্ছে, আবার গরম হচ্ছে। হ্যাঁ, দুটোই। মানুষ এখানে সবসময় সেলফি নিচ্ছে, ফটো তুলছে। এই যে মহাদেবের এখন আছে, মহাদেবকে ব্যাকগ্রাউন্ডে রেখে সব ফটো তুলছে, সেলফি তুলছে। বাস জায়গা কিন্তু আসিফ ভাই সুপার। হ্যাঁ, স্বামীনারায়ণ মন্দির। ভাই এই জায়গাটায় এসে আমার একটা জিনিস মনে পড়ে গেল। আমাদের পশ্চিমবঙ্গে কয়েক মাস আগে আমি গিয়েছিলাম মায়াপুর। সেই মায়াপুরের থেকে মায়াপুর তো বিশাল একটা আকৃতি, বিরাট বড় জায়গা। অত মানে ওই তুলনায় এটা অত বড় জায়গা নয়, বাট ওই টাইপ জায়গা। চারিদিকে বড় বড় আশ্রম, বড় বড় স্কুল, বড় বড় কলেজ, ঠিক আছে। আর বড় বড় ভগবানের যেসব যেগুলো হয় আর কি, বড় বড় মন্দির থেকে শুরু করে তাদের এই যে পরিকাঠামো, সেগুলো জাস্ট অসাধারণ। এখানে একটা আবার বড় মন্দির রয়েছে, নিবাস রয়েছে। এর ভেতরে কি আছে একটু দেখতে হবে। বলছি আসিফ, এর ভেতরে কি আছে একটু দেখতে হবে নাকি? ভেতরে কি আছে একটু দেখবো নাকি? বড় বড় হাতির মূর্তি করা আছে এখানে, 4টে। চারটে। এর অনেক কিছু কারণ রয়েছে, যেসব কারণগুলো হয়তো আমাদের জানা নেই। চলো ভেতরে গিয়ে দেখা যাক, জুতো খুলতে হবে। কি আছে দেখা যাক। স্বামীনারায়ণ বা রাধা কৃষ্ণের কিছু একটা আছে, এরকমই বোঝা যাচ্ছে কিছু একটা। আচ্ছা, এখানে ঠাকুরের মূর্তি রয়েছে। অনেক মানুষ এখানে বসে তাদের বড় বড় পাংখা। লাইভ ক্যামেরা চলছে এখানে। এখানে আবার কি, এখানে ভেতরে একটা কিছু আছে, পরিদর্শন করা রয়েছে, পানির কিছু আকৃতি করা রয়েছে। বাহ! আসিফ, এখানে একটা কিছু ব্যাপার আছে বুঝলে, মানুষ যাচ্ছে, এখানে একটা কিছুটা ব্যবস্থা রয়েছে, কিছু একটা আছে। আচ্ছা, এখানে কিন্তু ক্যান্টিন এর ব্যবস্থা রয়েছে, এখানে দোকান রয়েছে, এই যে ক্যান্টিন এ রয়েছে। আর ওখানে ফ্রিতে খাওয়ার একটা ক্যান্টিন রয়েছে, ওই যে ওটা। টাইম টেবিলটা আমাদের, টাইম টেবিলটা জানা নেই, টাইম টেবিলটা কখন কি খাওয়ার ইয়ে করা যায় ওটা জানা নেই। ভালো লেগেছে তো। আর হচ্ছে, তো হ্যাঁ, মানে তোমার দেশে কোথায় বাড়ি? আমার নসিবপুর। নসিপুর, মানে নসিপুরে কোথায় বাড়ি? নসিবপুরে আটিছাড়া, আড়িছাড়া, ওটা কোন জেলা পড়ছে? হুগলি জেলা। হুগলি জেলা। আচ্ছা, হুগলি জেলা থেকে আসিফ ভাই আমাদের সঙ্গে আজকে এই ব্লগটা মানে ইনভাইট করেছে আমাদেরকে, একসঙ্গে আমরা ঘুরছি। আরো অন্যান্য জায়গায় যাবো, তাই তো? হ্যাঁ। তো ভালো। নসিপুরে কোথায় বাড়ি? নসিপুরে, হুগলি জেলার নসিপুরে। নসিবপুরে আচ্ছা, আটিছাড়া। আমার ভিডিও দেখা হয় নাকি? হ্যাঁ। বাহ, খুব সুন্দর। এটা আবার কি? এখানে অনেক ভেতরে অনেক কিছু কার্যকলাপ রয়েছে, দেখা যাক। অনেক জায়গায় কিছু রয়েছে আসিফ ভাই। আমি একটা কথা জানিয়ে দিই, যে এখানে কিন্তু আসার জন্য কোনো কোনো চার্জ নেই, ফ্রি। কিন্তু ভেতরে অনেক কিছু জায়গা রয়েছে যেখানে কিন্তু আপনাকে টিকিট পে করতে হবে, চার্জেবল রয়েছে সেসব জায়গায়। অনেক কিছু ভেতরে কিছু অনেক কিছু, হ্যাঁ, অনেক কিছু রয়েছে। সিস্টেম আছে। হ্যাঁ, অনেক কিছু সিস্টেম রয়েছে, একটা ওয়াটার পাম্প রয়েছে, সেখানেও টিকিট পে করতে হবে। বাট ভেতরে পুরো ফ্রি, এখানে ঘোরাঘুরির জন্য ফ্রি। বাইরে এলাকায় হ্যাঁ, free, ভেতরে অনেক কিছু রয়েছে, যাক এর ভেতরে দেখা যাক কি আছে। এখানে সব জুতো খুলতে হবে, আমরা জুতো খুললাম। তো দেখা যাক ভেতরে কি আছে। বড় বড় গম্বুজ রয়েছে বাবা। এই গম্বুজের ভেতরে ভগবানের সব স্বামীনারায়ণ কিছু এগুলো রয়েছে আর কি। আচ্ছা, এরকম ব্যাপার। আচ্ছা, এটা কি রয়েছে? আচ্ছা, এরকম ব্যাপার। বিভিন্ন বিভিন্ন গম্বুজে ভেতরে সব বড় বড় সব মন্দিরের ভগবানের সব মানে মূর্তি রাখা হয়েছে ভেতরে। আচ্ছা, এটা হচ্ছে মেন মেন গম্বুজ, বড় গম্বুজের ভেতরে কি রয়েছে এটা দেখা যাক। ওটা হচ্ছে, আপনাদেরকে দেখায়। ওকে, জয় স্বামীনারায়ণ অবতার। বাট জায়গা তো অসাধারণ জায়গা ভাই। পুরো সাইডটা কিন্তু খুব সুন্দর জায়গা। ফটো তোলার জন্য কিন্তু হেভি জায়গা, ফটো তোলার জন্য বেস্ট জায়গা এটা।
আমি একটু রিসার্চ করেছি যে এই গুরুকুলের আশেপাশে কিন্তু অনেক বাঙালি প্রবাসী দাদা ভাইরা থাকে। তো কোথা কোথা থেকে মানে সুরাটের কোন জায়গা থেকে আজকের এই গুরুকুলের যে ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর আপনি কখনো এসেছেন কি না অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। যারা আসেননি আমি কিন্তু কমেন্ট বক্সে এটার যে লোকেশন সেই লোকেশন আমি কিন্তু লিঙ্ক দিয়ে রেখে দিচ্ছি, আপনি চাইলে কিন্তু চলে আসতে পারেন। সো ফাইনালি আমরা চলে যাচ্ছি, হয়ে গেছে।